কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে এবার কুসুমের কপালে লাগা কলঙ্কের বোঝা কমালো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ঠাটিয়ে এক চড় মারে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং বলতে থাকে যে ছি, শঙ্করের শিক্ষা এতটা নিকৃষ্ট হতে পারে সেটা আমার কোনোদিনও জানা ছিল না, যদি না আজকে আমি নিজের সাক্ষী থেকে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো শঙ্করের মেয়ের আমি দেখতাম। ঠিক সেই সময় কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, এই যাত্রায় আপনি আপনার ছেলেকে রীতিমতো সাপোর্ট করছেন এবং আপনার ছেলেকে গার্ড করার জন্য আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির যে ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কাঁধে সমস্ত দায় চাপিয়ে দিলে আপনি কিন্তু কোনো মতে দায় সারতে পারবেন না। তার কারণ আমরা যেই সমস্ত কিছু দেখেছি সেটার মধ্যে আমরা মনে করি যে সর্বপ্রথম যদি কারো দোষ থেকে থাকে সেটা হলো যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির যে সিইও, এবং সেটা গোটা চন্দননগর থেকে শুরু করে গোটা বিশ্বের সমস্ত লোকেরা দেখবে এবং সেই সমস্ত কিছু সমস্ত লোকেরা কিন্তু লাইভে সাক্ষী থেকেও দেখেছে। তাহলে এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র কুসুম সরকারকে দোষারোপ করে আপনি যদি কোনো মতো মনে করে থাকেন যে এই সমস্ত কিছু করে আপনি সমাজের সমস্ত লোকেদের সামনে ভালো সাজতে পারবেন, তাহলে আমি আপনাকে বলে রেখে যে আপনার এই ভালো মানুষই আর ধারে টিকবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দীপালি যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম এই সমস্ত কিছু কী করে ঘটলো আমারও জানা নেই। ঠিক সেই সময় দীপালি যখন কিনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে চলে আয় কুসুম এখান থেকে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবী আপনি আমার কথা বিশ্বাস করুন, এই সমস্ত কিছু কখন কীভাবে কী করে ঘটলো কিছুই আমার জানা নেই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছি, তোমার চেহারা দেখতে আমার ঘেন্না করছে কুসুম, ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মিনাকে যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে আয়ুষ, তুই তো আমাদের বাড়ির ছেলে, তুই আমাদের বাড়ির ছেলে হয়ে সামান্য একটা কাজের মেয়ের সঙ্গে তুই এরকম করে লিপ্ত হয়ে পড়লি। তুই একবারও ভাবলি না, তোর একবারও বিবেকে বাঁধলো না যে সামান্য একটা কাজের মেয়ের কোনো রকম কোনো যোগ্যতা নেই তোর ধারের কাছেও আসার, সেই জায়গায় কিনা যে কিনা তোর নখেরা যোগ্য না তাকে তুই তোর বিছানায় নিয়ে এসে পড়লি। দিদি তো তোর জন্য তোর যোগ্য জীবনসঙ্গীরই সন্ধান করছিল, কিন্তু তাই বলে তুই নিজেটা নিজেই খুঁজে নিলি, তাও আবার এরকম একটা অবৈধ সম্পর্ক বজায় রাখলি, ছি 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 ছি। ঠিক সেই সময় কথা বলা মাত্র প্রেসের লোকেরা যখন বলতে থাকে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি কতদিন ধরেই বা চলছিল আপনাদের এই পোষ্টি এবং এই অবৈধ সম্পর্ক বজায় রেখেছেন, এবং আমাদের কাছে তো আপনার বিরুদ্ধে এরকমও অভিযোগ আছে যে আপনি দিনের পর দিন মিস্টার কুসুম সরকারকে আপনি রীতিমতো এরকম করে প্রতিনিয়ত নিজের কাজে ব্যবহার করে তাকে কোনো রকম কোনো পারিশ্রমিক না দিয়ে মূলত তার মুখ বন্ধ করার জন্য তাকে হুমকি ধামকি দিতেন যে আপনি যদি কোনো মতো কোনোদিনও দেখতে পান যে কুসুম সরকার আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশনস এনেছে বা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন এনেছে, তাহলে আপনি কুসুম সরকারের আপত্তিকর ছবিগুলো ভাইরাল করে দেবেন। এই সমস্ত হুমকি ধামকি দিয়ে কি এতদিন ধরে তাহলে আপনি আপনাদের এই অবৈধ সম্পর্কটা বজায় রেখেছেন, এবং তার জন্য কি এই সমস্ত কিছু এখনও পর্যন্ত প্রেসের লোকেদের কাছে আড়াল হয়ে রয়েছে? তাহলে আজ যদি সমস্ত কিছুর উপর থেকে পর্দা সরিয়ে থাকে তাহলে আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখছি যে কুসুম সরকারের ন্যায় বিচার না পাওয়ানো পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে আমার মরে যাওয়াটাই একমাত্র উপায়। ঠিক সেই সময়ে কুসুমকে মরে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আয়ুষ সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে বলতে থাকে যে আশা করি এবার নিশ্চয়ই আপনাদের সমস্ত লোকেদের প্রশ্নের উত্তর আপনাদের পেয়ে গিয়েছেন এবং এবার নিশ্চয়ই আমাদের সম্পর্কটা অবৈধ রইল না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।